গত জুমাতে বলেছিলাম যত নিয়ামত আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন সকল নিয়ামতের শুকর আদায় করা বান্দার উপরে ওয়াজিব। যে আল্লাহ তাআলা যদি সময় দিয়ে থাকেন সেই সময়টাকে কাজে লাগিয়ে সেটা শুকর আদায় করা ওয়াজিব। আল্লাহ তাআলা যদি অর্থ দিয়ে থাকেন সে অর্থকে আল্লাহ তাআলার হুকুম অনুযায়ী আল্লাহর রাস্তায় ব্যয় করে সেটা শুকর আদায় করা ওয়াজিব। আল্লাহ তাআলা যদি সম্পদ দিয়ে থাকেন সেই সম্পদকে আল্লাহর হুকুম অনুযায়ী পরিচালনা করে আল্লাহর নিয়ামতের শুকর আদায় করা এটা বান্দার উপর ওয়াজিব। বলি সুবহানাল্লাহ। এই যে আল্লাহ তাআলা রহমতের বৃষ্টি দিচ্ছেন আমরা দেখেছি গত বছরও আল্লাহ তাআলার অপরন্ত নিয়ামত বৃষ্টি ছিল, বন্যা হয়েছে। তারপরে আলহামদুলিল্লাহ ফসল যারা কৃষি ফলন করেছেন তারা মনের পর মন যে যতটুকু জমি লাগিয়েছেন কোনো ফসলের অভাব আল্লাহ তাআলা দেন নাই। আল্লাহ তাআলা ভরপুর নিয়ামত দ্বারা প্রত্যেকের ঘরগুলো পরিপূর্ণ করে দিয়েছে। কথা ঠিকই না? ও দোস্ত, এই জন্য রহমত দিচ্ছেন আল্লাহ। আল্লাহ তাআলা সকল নিয়ামত আল্লাহ তাআলা বান্দার জন্য দিয়েছেন। এজন্য সূরা ৩-এর ৫ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। সৌষ্ঠবের দিক থেকে, সৌন্দর্যের দিক থেকে আল্লাহ তাআলা বান্দাকে পরিপূর্ণভাবে সুন্দর করে আল্লাহ তাআলা তৈরি করেছেন, সৃষ্টি করেছেন। বলি সুবহানাল্লাহ। ও দোস্ত, অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেন ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আসমান এবং জমিন যা কিছু আমরা দেখি যা না দেখি সকল নিয়ামত আল্লাহ তাআলা তৈরি করে রেখেছেন বান্দার জন্য, আর বান্দাকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন একমাত্র আল্লাহ তাআলার গোলামি করার জন্য। বলি সুবহানাল্লাহ। এই জন্য দোস্ত, নিয়ামত সময় অমূল্য সম্পদ আল্লাহ তাআলার দেওয়া এই নিয়ামত অমূল্য সম্পদ, এটা কারো হাতে বাধা নাই। কেউ চাইলেও হায়াতের সময়টুকু যতটুকু শেষ চাইলে এর থেকে 1 সেকেন্ড বেশি কেউ বাঁচতে পারবে না। হায়াতের সময় যখন শেষ চাইলে 1 সেকেন্ড আগে কেউ থাকতে পারবে না। যখনই যতটুকু সময় নিয়ে পৃথিবীতে আমরা আসছি এই সময়টাকে পরিপূর্ণভাবে কাজে লাগানো এটা হইল বান্দার উপরে ওয়াজিব। লাগাবো তো ইনশাআল্লাহ ভাই। সময় দিয়েছেন আল্লাহ, আল্লাহর গোলামি করে সময়কে আমরা ব্যয় করব। অর্থ দিয়েছেন আল্লাহ, আল্লাহ তাআলার রাস্তায় অর্থ ব্যয় করে নিয়ে আমাদের শুকর আদায় করব। ধন দৌলত দিয়েছেন আল্লাহ, আল্লাহ তাআলার রাস্তায় এই ধন দৌলতকে ব্যয় করে আল্লাহ তাআলার নিয়ে আমাদের শুকর আদায় করব। আল্লাহ তাআলা সময় দিয়েছেন, আল্লাহ তাআলা ব্যস্ততার আগে যে সময়টুকু দিয়েছেন এই সময়টাকেও আমরা কাজে লাগিয়ে আল্লাহ তাআলার নিয়ামতের শুকর আদায় করব। ও দোস্ত, তিরমিজি শরীফের হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইগতানিম খামসান ক্বাবলা খামসিন শাবাবাকা ক্বাবলা হারামিক ওয়া সিহহাতাকা ক্বাবলা সুকুমিক ওয়া গিনাআকা ক্বাবলা ফাকরিক ওয়া ফারাগাকা ক্বাবলা শুগুলিক ওয়া হায়াতাকা ক্বাবলা মাউতিক। বলি সুবহানাল্লাহ। প্রত্যেকটা মানুষের জীবনে 5টা জিনিস আসবেই, প্রত্যেকটা মানুষের জীবনে 5টা বস্তু আসবেই। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই 5টা বস্তু তোমার জীবনে আসার আগে আগে অপর 5টা বস্তুকে তুমি গনিমত মনে করো। 1 নাম্বার, তোমার জীবনের যে নিয়ামত আল্লাহ তাআলা দিয়েছেন, যে সময়টুকু আল্লাহ তাআলা দিয়েছেন, শাবাবাকা ক্বাবলা হারামিক, তোমার জীবনে আল্লাহ তাআলা যৌবন দিয়েছে, এই যৌবনটাকে তুমি গনিমত মনে করো। তোমার জীবনে বার্ধক্য আসার আগে আগে, বার্ধক্য হয়ে যাওয়ার আগে আগে, বৃদ্ধ হয়ে যাওয়ার আগে আগে আমি আল্লাহ তাআলা তোমাকে যৌবনের যেই নিয়ামত দিয়েছি সেই নিয়ামতের শুকর আদায় করা। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমার জীবনে বার্ধক্য আসবেই, বার্ধক্য আসার আগে আগে তোমার জীবনের যৌবনটাকে তুমি গনিমত মনে করো। বলি সুবহানাল্লাহ। ও দোস্ত, যারা বৃদ্ধ আছেন তাদেরকে জিজ্ঞাসা করেন, এই যে আমার ভাইরা চেয়ারে নামাজ পড়তেছে, ওনারা বলেন হুজুর তৃপ্তি পাই না চেয়ারে নামাজ পড়ে, রুকু করতে পারি না, সিজদা করতে পারি না, দীর্ঘ সময় দাঁড়ায়া আল্লাহ তাআলার হুকুম আদায় করতে
করতে পারি না। এই যে দিলের মধ্যে যে আক্ষেপ আর ব্যথা আর বেদনা, ও দোস্ত, এটা তারা ছাড়া আমরা বুঝবো না। এই যে ওনাদের দিলের যে তামান্না, ইচ্ছা যে যদি আগের মতো রুকু করে নামাজ পড়তে পারতাম, আগের মতো যদি সেজদা করে নামাজ পড়তে পারতাম, আগের মতো যদি দীর্ঘ সময়ে দাঁড়ায় নামাজ আদায় করতে পারতাম, কতই না তৃপ্তি পাইতাম, কতই না ভালো লাগতো। ও দোস্ত, এই জন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমার জীবনে বার্ধক্য আসার আগে আগে তোমার জীবনে যৌবন আসবে। এই যৌবনটাকে তুমি যথাযথভাবে কাজে লাগিয়ে আল্লাহ তাআলার নিয়ামতের শুকর আদায় করা, বলি সুবহানাল্লাহ। ও দোস্ত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমার জীবনে মৃত্যু আসবে। পৃথিবীতে আমরা আসছি, আমি যখনই আসছি আমার ওফাতও আছে, আমার মৃত্যু আছে, শেষ আছে। এজন্য আল্লাহ তাআলা পবিত্র কালামের মধ্যে বলতেছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। যে জিনিস পৃথিবীতে আসছে প্রত্যেকটা জিনিসে মৃত্যুর স্বাদ বহন করতে হবে, স্বাদ গ্রহণ করতে হবে। আমরা পৃথিবীতে আসছি, জানি না কখন চলে যাইতে হবে, কিন্তু যাইতে হবে এই কথা তো সত্য, কোনো সন্দেহ আছে? কথা বলেন, সন্দেহ আছে? আমরা আসছি, সিরিয়ালে আসছি, আমার পরে যে আসছে সে আমার ছোট, তারপরে যে আসছে সে তার ছোট, তারপরে যে আসছে সে তার ছোট। আমাকে যদি প্রশ্ন করেন, হুজুর আপনারা ভাই বোন কয়জন, আপনি কত নাম্বার? আমি বলবো আমরা ভাই বোন এতজন, আমার এতজন ভাই, এতজন বোন, আমি সিরিয়ালে এত, আমি সবার ছোট। ও দোস্ত, আসার সিরিয়াল আছে, কথা বলেন তো যাওয়ার কোনো সিরিয়াল আছে কিনা? কথা বলেন, যাওয়ার কোনো সিরিয়াল আছে কিনা? না 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 না, নাই, কারো জানা নাই কে কখন চলে যাব। আল্লাহ তাআলা বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। বান্দা, পৃথিবীতে আসছো, তোমার যাওয়ার সময় তো এটা নিশ্চিত। যতই শক্তির অধিকারী হও না কেন, যতই অর্থের অধিকারী হও না কেন, যতই সম্পদের অধিকারী হও না কেন, যতই ক্ষমতার অধিকারী হও না কেন, যতই বীর বাহাদুর হও না কেন, পৃথিবীতে যেদিন আসছো, তুমি আসার আগে আগেই তোমার যাওয়াটাও নির্ধারিত হয়ে গেছে। কখন তোমার যাওয়ার সময় হবে সেটাও আল্লাহ তাআলার খাতা কলমে লেখা হয়ে গেছে। সুবহানাল্লাহ। ও দোস্ত, এজন্য সূরা কলম নামে আল্লাহ তাআলা একটা সূরা নাজিল করেছেন। পবিত্র কালামের মধ্যে 114টা সূরা আল্লাহ তাআলা নাজিল করেছেন। এই 114টা সূরার মধ্যে একটা সূরার নাম দিয়েছেন সূরাতুল কলম। কি নাম? সূরাতুল কলম। এই কলমের মধ্যে, এই সূরা কলমের মধ্যে লেখা হয়ে গেছে, ও দোস্ত, লৌহে মাহফুজে লেখা হয়ে গেছে, বান্দা পৃথিবীতে আসছে, তার তাকদীরে কি কি হবে, সে কি কি খাবে, কিভাবে চলবে, সব কিছুর ফয়সালা আল্লাহ তাআলা করে রেখেছেন। জমিনে আসছি, আমার আপনার ফয়সালা হয়ে গেছে কোন দিন আমার যাওয়ার সময় হয়ে যাবে। সুবহানাল্লাহ। এজন্য যাওয়ার আগে আগে প্রস্তুতি থাকবে তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ বলে না? যাওয়ার আগে আগে কবরের প্রস্তুতি গ্রহণ করবো তো ইনশাআল্লাহ? ও দোস্ত, আমি যদি উমরার চিন্তা করি, আমি যদি উমরায় যাওয়ার চিন্তা করি, কিংবা বড় হজের যাওয়ার চিন্তা করি, আমার আগেই অন্যটা বাদই দিলাম, ভালোটা দিয়েই বলি, আমি যদি আল্লাহ তাআলার ঘরে যাওয়ার চিন্তা করি, আমার 2 মাস 3 মাস 5 মাস আগেই আমার কেনাকাটা করতে হয়, আমার ভিসাটা ঠিক করতে হয়, আমার ফ্লাইটটা ঠিক করতে হয়, এজেন্সিতে বারবার যোগাযোগ করতে হয়, যার মাধ্যমে যাচ্ছি তার সাথে বারবার যোগাযোগ কন্টিনিউ করতে হয়। কবে যাব, কবে ভিসা হবে, কবে ফ্লাইট হবে, কবে সময় হবে, এই যে গোছানো আর সাজানো, যাব অনেক আগ থেকে প্রস্তুতি। কিন্তু আফসোস, আমার জীবনে, আপনার জীবনে, আমাদের সকলের জীবনে একটা সফর নিশ্চিত, আমাদের সকলের জীবনে একটা সফর নিশ্চিত, কিন্তু সে সফরের কোনো প্রস্তুতি আমাদের কারো নাই। কথা ঠিক কিনা? সে প্রস্তুতি আমাদের কারো নাই। আমি হজ করতে পারবো, আমার অর্থ থাকলে না আমি যাইতে পারবো, কিন্তু আমার অর্থ যদি না থাকে আমি যাইতে পারবো না। আমার যদি অর্থ থাকে তারপর তখনই না আমার প্রস্তুতি হবে, আমি প্রস্তুতি গ্রহণ করব।
কিন্তু দুঃখের বিষয় হইল একটা সফরের বেলায় আমরা সকলে নিশ্চিত, সকলে একমত, আমাদের মধ্যে দ্বিমত কারো নাই। আমরা সকলেই জানি আমি মুসলমান হই, আমি হিন্দু হই, আমি বৌদ্ধ হই, আমি খ্রিস্টান হই, আমি যেই গোত্রের যেই জাতির হই না কেন, যে বর্ণরই হই না কেন, আমরা সকলেই জানি এক জায়গায় আমরা সকলে একমত, আমার জীবনে মৌত আসবেই। এই মৌত আসার পরের যে জিন্দিগি, যে স্থায়ী ঠিকানা, সেটার কোনো প্রস্তুতি আমাদের কি আছে? আছে বলেন? কিন্তু অথচ যদি আমি নীরবে বসে থাকলে আমার চিন্তা হয় আমার ছেলের জন্য আমি কী রেখে গেলাম, ছেলের জন্য কি রেখে গেলাম, মেয়ের জন্য কি রেখে গেলাম, সন্তানদেরকে কিভাবে প্রতিষ্ঠিত করে গেলাম, পরিবারকে কিভাবে প্রতিষ্ঠিত করে গেলাম। এই যে চিন্তার পেরেশানি, ছেলে মেয়ে সংসার নিয়ে চিন্তার পেরেশানি, আমার ব্যাংক নিয়ে আমার পেরেশানি, আমার ব্যালেন্স নিয়ে আমার পেরেশানি। ও দোস্ত, দুনিয়ার সকল হিসাব আমার আপনার কাছে আছে, দুনিয়ার আমার সকল আসবাবের হিসাব আমার কাছে আছে, দুনিয়ার সকল সয় সম্পদের হিসাব আমার কাছে আছে। কিন্তু আমার আপনার জন্য যেটা চিরস্থায়ী ঠিকানা কবর, কবরের পর থেকে চিরস্থায়ী ঠিকানা কিয়ামত পর্যন্ত, বিচারের দিনের পরে ফয়সালা কি হবে, আমি কি জান্নাতে যাব না জাহান্নামে যাব? ও দোস্ত, এর কোনো প্রস্তুতি আমার নাই, এর কোনো প্রিপারেশন আমার কাছে নাই, এর কোনো পেরেশানি আমার কাছে নাই, এই বিষয় নিয়ে কোনো চিন্তা আমাদের মধ্যে নাই, আমরা উদাসীন হয়ে আছি। এজন্য আল্লাহ তাআলা বলেন, বান্দা, তোমার প্রত্যেকটা কাজের পিছনে তোমার উদ্দেশ্য আছে। তুমি ব্যবসা করো, তোমার উদ্দেশ্য আছে, তুমি চাকরি করো, তোমার উদ্দেশ্য আছে, তোমরা প্রত্যেকের কাজের পিছনে উদ্দেশ্য আছে। ও বান্দা, শুনে রাখো, শুনে রাখো, আমি আল্লাহ তাআলা তোমাকে জমিনে পাঠিয়েছি কত মায়া করে, মেহেরবানি করা, তাও আবার শেষ নবীর উম্মত হিসাবে, আমার হাবিবের উম্মত হিসাবে পৃথিবীর জমিনে পাঠিয়েছি। কোনোদিন তো আমার কাছে চাও নাই, কোনোদিন তো আমার কাছে দরখাস্ত করো নাই যে ও রব শেষ নবীর উম্মত হিসাবে পৃথিবীর জমিনে পাঠান, কোনোদিন আমার কাছে চাও নাই। আমি আল্লাহ তাআলা আমার হাবিবের উম্মত হিসাবে পৃথিবীর জমিনে পাঠিয়েছি, এত দামি করে পাঠিয়েছি। আমি আল্লাহ তাআলার একটা উদ্দেশ্য আছে, সেই উদ্দেশ্য আল্লাহ তাআলা বলেন, মা খলাকুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। বান্দা, আমি আল্লাহ তাআলা সমস্ত আসবাবগুলোকে তোমাদের খেদমতের জন্য সৃষ্টি করেছি, আর তোমাদেরকে সৃষ্টি করেছি আমার গোলামি করার জন্য। বলি সুবহানাল্লাহ, দিনের আওয়াজে বলি সুবহানাল্লাহ। ও দোস্ত, আমার আপনার প্রস্তুতি কেমন, আমার আপনার প্রস্তুতি কেমন? এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল কাইসু মান দারা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত। দুনিয়ার এই জমিনে প্রকৃত জ্ঞানী সে। আমাকে যদি কেউ প্রশ্ন করে জমিনে জ্ঞানীকে, আমি হয়তো ডাক্তারের নাম বলবো, না হয় ইঞ্জিনিয়ারের নাম বলবো, না হয় কোনো প্রফেসরের নাম বলবো, না হয় কোনো এমপির নাম বলবো, না হয় কোনো বিজ্ঞানীর নাম বলবো। ও দোস্ত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানবতার মুক্তির দূত, যিনি মানবতা নিয়ে পৃথিবীতে আসছেন, যিনি মানবতার পুরাপুরিভাবে মানবতা স্থাপন করে গেছেন, সেই মানবতার মুক্তির দূত সাইয়্যিদনা মুহাম্মদুর রাসূলুল্লাহ রাহমাতুল লিল আলামিন। আল্লাহ তাআলা যার ব্যাপারে বলেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, যিনি রহমাতুল লিল আলামিন বইলা পৃথিবীতে আসছেন।